এতদিন বাড়িতে ছিলাম না, সেই আনন্দেতেই নানান দিক থেকে ডাঁটা শাক জবা গাছের গোড়ার মাটির থেকে সমস্ত খাবার খেয়ে বিশাল বড় বড় হয়ে গিয়েছে। শুধু ডাঁটা শাকই নয়, লাল শাকও কিন্তু বিশাল বড় বড় হয়ে গিয়েছে। আর চারিদিকে জবা গাছের দেখুন গোড়াটা একেবারে ভরে গিয়েছে ডাঁটা শাকে। আবার একটা জবা গাছের গোড়ায় দেখছি অনেক লঙ্কা চারা উঠেছে, তবে সেটা কি লঙ্কা চারা বুঝতে পারছি না, নিজের থেকে হয়েছে নাকি আমি ছড়িয়ে গিয়েছিলাম মনেই নেই, কারণ 20 দিন হয়ে গিয়েছে। 20 দিন পর বাগানে এসে দেখছি জবা গাছগুলোর এরকম দশা, পাতাগুলো ছিটছিট হয়ে গিয়েছে। আসলে খাবার তো পাইনি, তার মধ্যে যেটুকুনি খাবার মাটির মধ্যে ছিল সেগুলো সবই আনন্দ করে এই ডাঁটা শাকগুলো খেয়ে খেয়ে বড় হয়েছে। এখানে প্রচুর লঙ্কা চারাগুলো হয়েছে, লঙ্কা চারাগুলোকে তুলে নিতে হবে এবং অন্যান্য জায়গাতে বসিয়ে দিতে হবে। আর সবার আগে গোড়াটাকে পরিষ্কার করতে হবে, তা না হলে জবা গাছে তো খাবার দেওয়া যাবে না। আর জবা গাছের তো একটাই হিসাব, একটু খাবার চাই বেশি, সেখানে এতদিন খাবার পাই, তাতেই পাতাগুলোর এরকম চেহারা।